5টা পয়েন্ট মোট এখানে আছে। আমি 5টা পয়েন্টই তোমাকে একটা করে ভাগ করে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেকে অনেক ধরনের কনফিউশনে আসো। তোমরা আমাকে অনেকে মেসেজ দিচ্ছ যে ভাই এ দেখে একবার দেখা যায় রিড করতেছে, আবার এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য আবার বলে ডকুমেন্ট দাও, প্র্যাকটিক্যালের মার্কস দাও, এই নাও সেই নাও, এত কিছু উল্টাপাল্টা কিছুই বুঝতেছি না, অ্যাডমিশনে প্রভাব পড়তেছে, অ্যাডমিশন পড়তে পারতেছি না, এরকম কথাবার্তা অনেকেই তোমরা বলতেছো। তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো, অ্যাডমিশনের মধ্যে প্রভাব পড়তেছে এটা আমি জানি। এরকম যখন গুজবগুলো হয়, এইচএসসি টাইমে যখন গুজব হয়েছে, সিরিয়াস লেভেলে প্রভাব পড়ছে। তো আমি আজকে প্রত্যেকটা গুজব এখানে ক্লিয়ার করবো। আমি অফিসিয়াল নোটিশটা নিয়ে এখানে বসছি, হয়তো দেখা যাচ্ছে না সেলফি স্ক্রিনে, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নোটিশটা এখানে আমি পাশে লাগাই দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, বোর্ড থেকে 4 সেপ্টেম্বর একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে টাইটেল লেখা আছে এইচএসসি পরীক্ষা 2024-এর জরুরি বিজ্ঞপ্তি। 5টা পয়েন্ট মোট এখানে আছে। আমি 5টা পয়েন্টই তোমাকে একটা করে ভাগ করে দেখাচ্ছি। 4 নাম্বারটা আমাদের জন্য একদমই দরকার নেই। 1, 2, 3 এবং 5 দেখাচ্ছি। তো দেখো, প্রথম কথা হচ্ছে এইচএসসি 24 পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হলো। আচ্ছা, ওদেরকে অনুরোধ করছে, আমাদেরকে কিছু বলে নাই, মানে স্কুল কলেজ থেকে দেওয়া হবে। এখন দেখো, পরীক্ষার কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন। কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদেরকে কলেজে আনা যাবে না। মানে হচ্ছে আমাদের কোনো সম্পৃক্ততা এখানে থাকবেই না, কোনো ধরনের সম্পৃক্ততা আমাদের এখানে নাই। তুমি ভাই চিল মেরে অ্যাডমিশনের পরীক্ষা নাও, পরীক্ষা প্রিপারেশন নাও। বাকিগুলো আমরা পয়েন্টগুলো দেখি এখন, চলো। প্রথম পয়েন্ট, সকল পরীক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় কোড 275 বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সোজা কথা হচ্ছে, তোমাদের আইসিটির একটা প্র্যাকটিক্যাল মার্ক কলেজ থেকে চাইছে। এখন এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, এখানে যেহেতু বলছে যে শ্রেণী কার্যক্রম চলাকালীন, তার মানে তোমাদের কলেজে শ্রেণী কার্যক্রম চলাকালীন তোমরা যদি আইসিটি পরীক্ষার প্র্যাকটিক্যাল দিয়ে থাকো, সেই প্র্যাকটিক্যালের মার্কস এখানে দিতে বলছে। সোজা কথা, এখানে 25ই দিবে। তোমাদের কলেজ থেকে যেটা দেওয়া হয় সেটাই দিবে। 25 না দিলে 23-24 দিবে, এর থেকে কমায় দেওয়া হবে না, কারণ এখানে কলেজের উপরে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কলেজ থেকে তোমাদেরকে মার্কিংটা করা হবে আইসিটি প্র্যাকটিক্যালের। এখানে তোমাদের কোনো ধরনের হাত নাই, কোনো ধরনের টেনশন নাই। কলেজ থেকে আইসিটি প্র্যাকটিক্যালটা ওরাই কপি রেডি করবে, মূল কপিটা ওরা বোর্ডে দিবে, প্রিন্ট কপিটা ওরা এখানে রাখবে। তোমার যে স্যাররা যদি দেখাইতে চায় যে আমরা মার্ক কত দিছি, হয়তো দেখাইতেও পারেন, প্রিন্ট কপি তো থাকবে। তবে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, এটা কিন্তু কলেজ থেকেই করা হচ্ছে। আমাদের 2 নম্বর যে পয়েন্টটা, অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। এটাও আমাদের টেনশন করা আবারও কিছু নেই। এখানে কি বলছে, যারা অনুপস্থিত ছিল পরীক্ষার মধ্যে এবং যারা বহিষ্কৃত ছিল তাদের একটা তালিকা করে সেই তালিকাটা বোর্ডে জমা দিতে হবে। এবং এটা কিন্তু খুবই সাধারণ একটা প্রসেস, কমন একটা প্রসেস। পরীক্ষা যদি পুরো পরীক্ষাটা হইতো তাও এটা চাইতো। কারা কারা পরীক্ষায় আসে নাই, কারা কারা বহিষ্কৃত ছিল, কারা কারা অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল, সেটা জানা বোর্ডের অধিকার এবং সেটা জানাটা বোর্ডের জন্য দরকার। তাই বোর্ড এটা ডকুমেন্ট চাইছে। এখানে আমাদের কোনো হাত নাই, আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন নষ্ট হওয়ারও কোনো দরকার নেই। আমরা 3 নম্বর পয়েন্টে যাই। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপি 1 কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। একই জিনিস আবার দেখো, আমাদের যেটা দিত না, ওই যে উপস্থিতি স্বাক্ষর করার জন্য একটা পেজ দিত। তো এটা আমরা স্বাক্ষর করতাম, পিছনে বেঞ্চে দিতাম, আবার পিছনে বেঞ্চে স্বাক্ষর করে তার পিছনে বেঞ্চে দিত, এরকম একটা স্বাক্ষর করা হইতো না। এবং সাবজেক্ট ওয়াইজ আমরা যে খাতার কোড লিখতাম এবং সাইন করতাম। তো যেই বিষয়ে আমাদের পরীক্ষাগুলো হয়েছে সেই বিষয়ে স্বাক্ষর কপিগুলো দিতে বলছে, বোর্ডে প্রেরণ করতে বলছে। কীভাবে প্রেরণ করতে বলছে, মূল কেন্দ্রে একটা ফটোকপি রেখে মেইন কপিটা বোর্ডে প্রেরণ করতে হবে। আমরা যেখানে সিগনেচারটা করছি সেটা বোর্ডে প্রেরণ করা হবে। এখানে আমাদের কোনো হাত আছে না, আমাদের কোনো কিছু করার নাই, কোনো কিছু দরকার নেই। এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেখানে আমরা পরীক্ষা দিছি, পরীক্ষা কেন্দ্র থেকে সুন্দর করে বোর্ডে চলে যাবে। এখানে আমাদের তো কোনো ধরনের হাত নাই। 4 নাম্বার যে জিনিসটা, এটা আসলে খুবই আমাদের জন্য দরকার নেই, এটা বাদ দাও, এটা কোনো মিনিং নেই। এবং আমিও জিনিসটার কোনো পয়েন্ট বুঝতেছি না। এখানে লেখা আছে 1996 সালের পূর্বে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থী। 96 সালের পূর্বে এসএসসি পাস করা হয়তো আমরা এখানে কেউই নাই, তাই এটা নিয়ে আসলে পড়ে লাভ নেই। 1996 সালে এসএসসি যে পাস করছে তার বয়স আজকে অনেক বেশি হবে, অনেক বেশি। কত হতে পারে, 30 বছর, প্রায় 45 বছর মনে হয়ে যাবে। সো যারা এসএসসি পাস করছে 1996 সালে, ওদেরকে নিয়ে নোটিশটা, আমি জানি না এটা কী বোঝাতে চাইছে, এটা ভুলও হইতে পারে, আমি জানি না। তাই এটা যদি তোমরা কেউ জানো আমাকে একটু বইলো, এটা আমার আসলে জ্ঞান নাই 4 নম্বর পয়েন্ট নিয়ে। তবে এটা বুঝতেছি এটা আমাদের তো কোনো দরকার নেই, কারণ 1996 সালে এসএসসি পাস করছে কে, আমরা কেউ তো করিনি। আচ্ছা, 5 নম্বরটা একটু ইম্পর্টেন্ট, আর এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন আছে। যে তোমরা ভাবতেছো, দেখো আমি একটু পড়ে শোনাই। এইচএসসি পরীক্ষা 2024 সালের সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে, এখন দেখো একটা পয়েন্ট কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এইচএসসি 24 সালের সমতুল্য সনদধারী, এইচএসসি পরীক্ষার সমতুল্য সনদধারী। এখন বাকিটা দেখো,
সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি ও সমমান প্রযোজ্য ক্ষেত্রে ও এসএসসি ও সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা নাম্বারপত্র, যারা যারা ট্রান্সক্রিপ্ট মানে বোঝো না, ট্রান্সক্রিপ্ট যা নম্বরপত্র তা, মানে মার্কশিট বলি না আমরা, মার্কস থাকে যে, সেই ট্রান্সক্রিপ্ট যা মার্কস নাম্বারপত্র তা। তো নাম্বার গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণক কাগজপত্র সহ প্রমাণসহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা 2024 প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। এখন প্রথম কথা হচ্ছে, আমরা যারা এইচএসসি পরীক্ষাতে বিজ্ঞান বিভাগ, কমার্স বিভাগ বা যে 9টা বোর্ডে আমরা পরীক্ষা দিছি, যারা কারিগরি বোর্ডের শিক্ষার্থী না, বেসিক্যালি যারা কারিগরি বোর্ডের শিক্ষার্থী না তাদের জন্য জিনিসটা প্রযোজ্য না, কারণ আমাদের আসলে সমমান বলতে আমরা এইচএসসি দিচ্ছিলাম। কারিগরি বোর্ডে যারা দিচ্ছিল এই পরীক্ষাটা এবার, তারা এইচএসসি সমমান পরীক্ষাটা দিচ্ছিল, অর্থাৎ একই লেভেলের পরীক্ষা, বাট এক্স্যাক্টলি এইচএসসি বলে না, ওই রকম একটা কাহিনী এখানে বোঝানো হচ্ছে। তো সোজা কথা হচ্ছে, যারা আমরা কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছি তারা তাদের সমমান যে সার্টিফিকেট ডকুমেন্টগুলো আছে সেটা দিব, তারপরে সাথে এখানে প্রবেশপত্রের ফটোকপি দিব, এটা কিন্তু আমাদের জন্য না। এবং দেখো, অনেক কলেজে চাচ্ছে, আমাকে অনেকে বলছো চাচ্ছে, বাট বেশিরভাগ মানুষই বলতেছো তোমাদের কলেজে এগুলো চাই নেই। যারা তোমরা সাধারণ বিভাগ থেকে, অর্থাৎ কারিগরি বিভাগ থেকে দিচ্ছ না, কারিগরি বিভাগের বাইরে অন্য অন্য বোর্ড থেকে দিচ্ছ, তাদের কাছে এই ডকুমেন্টগুলো চাই নাই বলেই আমাকে সবাই রিপোর্ট করছে, এবং আমার সাইড থেকেও এখন পর্যন্ত কোনো রকমের ডকুমেন্টস চাওয়া হয়নি। আইসিটি প্র্যাকটিক্যালের মার্কস চাওয়া হয়েছে, এটা আমি দেখছি, এটা তার আমার কাছে চাই নাই, এটা কলেজের অফিসিয়াল পত্র আসছিল, আমি তখন অফিসিয়াল কাজে ছিলাম একটা কলেজে, সেই সময় দেখছি সেখানে প্রিন্সিপালের কাছে আসছে। এর বাইরে আমাদের কলেজ থেকে কিন্তু গ্রুপে কোনো মেসেজ দেয় নাই, তোমাদের আইসিটি প্র্যাকটিক্যালের জন্য আমি এই চাই সেই চাই, তোমাদের খাতা দেখাও, তোমরা পুরো ইন্টার লাইফে কী করছো, খাতাও কিন্তু আমাদের কাছে চাই নাই, আমাদের কাছে কিছুই চাই নাই। আইসিটি প্র্যাকটিক্যাল দিছি কি দিছি না তাও চাই নাই, কারণ বাস্তবতা তো যেটা বুঝোই যে কলেজ থেকে আমাদেরকে, যেহেতু আমরা কষ্ট করে 1.5-2 বছর পড়ছি, 23, 24, 25 আমাদেরকে দিয়ে দেয়। তো এখানে সব কিছু করতে বসে কত উল্লেখিত তথ্য আগামী 12/9/2024 খ্রিস্টাব্দের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। 12/9 ভিতরে দিয়ে দিবা যারা কারিগরি বোর্ডে আসো। তোমরা একটু বিস্তারিত, যেহেতু কারিগরি বোর্ডের আমি না, এবং আমি যেহেতু এটা নিয়ে বিস্তারিত জানি না কারিগরি বোর্ডের জিনিসগুলো নিয়ে, এবং এই নোটিশেও বিস্তারিত বলা নাই, তুমি এটা বিস্তারিত জানতে তোমার কলেজের কর্তৃপক্ষের সাথে বা প্রশাসনের সাথে কথা বলবা, তোমাদেরকে আরও ক্লিয়ার কাট ধারণা তারা দিয়ে দিবে। তো এইটা হলো পুরো অফিসিয়াল নোটিশ। এর বাইরে আরও কিছু 2-1টা কথাবার্তা এখন আমি বলবো, তবে এটা মনে রাখবা, আসলে ভয় পাওয়ার, প্যানিক হওয়ার কিছু নাই। আচ্ছা, রিটের বিষয়টা একটু বলে নিই। তো অনেকে বলতেছো যে এখন আবার নতুন করে রিট হচ্ছে আমাদের পরীক্ষা পেছানোর জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আদালতে রিট হচ্ছে। এখন সেই জিনিসটা কী হবে? দেখো, এখন যদি রিটটা কোনো কারণে অ্যাকসেপ্ট করা হয়, যদি এটা আমলে নেওয়া হয় এবং নিয়ে যদি পরীক্ষা আবার নতুন করে নেওয়া হয়, এটাকে এটা উল্টাপাল্টা লেগে যাবে না? আবার অনেক সব কিছু লেট হয়ে যাবে না? আবার 2 মাস 3 মাস পিছানো, আবার অ্যাডমিশন পিছানো, সবার জন্য একটা উল্টাপাল্টা লেগে যাবে। তো আমার কাছে মনে হয় না এই রিটটা আবার নিবে, যেহেতু এবার পিছায় ফেলছে। সঠিক কি ভুল সেটা পরের বিষয়, অটোপাস না, মানে সাবজেক্ট ম্যাপিং করাটা সঠিক কি ভুল ছিল। তবে এখন যে আবার নতুন করে পিছাবে সেটা আমার মনে হয় না সম্ভব, কারণ এখন আসলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, এবং বেশিরভাগ মানুষই চাবে না। আমার কাছে মনে হয় না এটা অ্যাকসেপ্ট করা হবে। তবে যদি বেশি বেশি অ্যাপ্লিকেশন পড়ে যে ভাই পিছানো হবে, অনেক বেশি যদি ভোট পড়ে, তাইলে হয়তো শিক্ষা বোর্ড সেই জিনিসটা নিয়ে বিবেচনা করতে পারে। সেটা নিয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে পরীক্ষায় পেছাবে না, মানে পরীক্ষা আর হবে না, হওয়ার কোনো চান্স নাই। হইলে আবার যেহেতু 2-3 মাস পেছানো যাবে। তবে এটা সত্য, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে বলে ভাই আমি পরীক্ষা দিতে চাই, তখন শিক্ষা বোর্ডে হয়তো একটা চেঞ্জ আসতে পারে, শিক্ষা বোর্ডে একটা নাড়াচাড়া হইতে পারে, এবং তারা ভাবতে পারে ঠিক আছে আমরা পরীক্ষা নিতে পারি কিনা। আচ্ছা, তো আরও গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে। তোমরা অ্যাডমিশন নিয়ে অনেক কথাবার্তা বলতেছিলা, তো আমি একটা জিনিস বলি, অ্যাডমিশন নিয়ে ভিডিও বানানোর দক্ষতা বা যোগ্যতা বা জ্ঞান কোনোটাই আমার নাই, অভিজ্ঞতাও নাই। এইচএসসি নিয়ে বানিয়েছিলাম, আমার তখন অভিজ্ঞতা ছিল, এখন অ্যাডমিশন নিয়ে তেমন অভিজ্ঞতা নাই। তবে আমি উদ্ভাসে ক্লাস করে করে যেটা শিখবো, মনে হবে যে ইম্পর্টেন্ট কিছু বলার আছে, তখন আমি ইনশাল্লাহ ইউটিউবে এসে অবশ্যই বলবো। তবে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, 3টা টেলিগ্রাম গ্রুপ, সেই 3টা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো। আমাদের ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, 3টা অ্যাডমিশন গ্রুপে আমরা আমাদের বিভিন্ন তথ্য কোয়েরিজ শেয়ার করি। আর এখানে চ্যাট করা সম্ভব আছে, চ্যাট করতে পারবা, অনেকগুলো মেম্বার্স আছে, তাদের সাথে চ্যাট করে তোমাদের কোয়েরিজ জানতে পারবা। তার সাথে তোমার চ্যানেল আছে, অর্থাৎ টেলিগ্রামের যে চ্যানেলটা, সেই চ্যানেলে তোমাদের বিভিন্ন রকমের তথ্য রেগুলারলি দেওয়ার চেষ্টা করতেছি। তবে এই মুহূর্তে একটু যেহেতু বিজি আছি তাই শুরু হয় নাই। আমরা যদি মেম্বার আরও বেশি আসে ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করবো। তো এটাই আপাতত পুরো ভিডিও। তোমাদেরকে যদি আমি সামারি করে দিই, তাহলে বেশি কথা হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের কাজ নাই। আমাদের আইসিটি প্র্যাকটিক্যালে মার্কস চাওয়া হয়েছে, সেটা আমাদের কলেজ থেকে প্রেরণ করা হবে। আমাদের বহিষ্কৃত হওয়া যারা বা পরীক্ষা অনুপস্থিত ছিল সেটার ট্রান্সক্রিপ্ট চাওয়া হয়েছে, সেটা আমাদের কলেজ থেকে দেওয়া হবে। তারপর আমাদের 3 নম্বরে চাওয়া হয়েছে আমাদের যে প্রেজেন্ট শিট, মানে আমরা যে প্রেজেন্ট ছিলাম, অর্থাৎ আমাদের উপস্থিতির যে স্বাক্ষর শিট ছিল, সেটা তোমাদের দিতে বলছে, সেটা তোমাদের কলেজ থেকেই দেওয়া হবে। এখানে আমাদের কোনো রকমের হাত নাই। 4 নম্বর পয়েন্টটা আমরা কেউই বুঝি নাই, তোমরা কেউ বুঝলে জানাই দিবা। 5 নম্বর পয়েন্টে আমাদেরকে বলছে সোজা কথা, কারিগরি বোর্ডে যারা আসি কিংবা কারিগরি বোর্ডের সমতুল্য, মানে এইচএসসি পরীক্ষা সমতুল্য পরীক্ষা যারা দিচ্ছি,
যারা এই এক্সাক্টলি এইচএসসিটা দিচ্ছি না বাট এইচএসসি পরীক্ষার সমতুল্য দিচ্ছি, তাদেরকে আমাদের বলা হয়েছে ডকুমেন্টগুলো জমা দিতে। এর বাইরে আর কোনো কিছু সমস্যা নেই, কোনো কিছু করার নেই। সো এইটাই আমাদের পুরো ভিডিও ছিল, তোমরা টেনশন করার কোনো মানে নেই। তোমাদেরকে তো ক্লিয়ারলি বললাম জিনিসটাতে যে আমাদের কোনো রকমের হাত নেই, কোনো রকমের কষ্ট নেই, কোনো রকমের ঝামেলা নেই। এখন তোমরা যদি বাকি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। তোমাদের ভিডিও সাজেশন থাকলে যে ভাই সামনে এইরকম ভিডিও দরকার, তোমরা অবশ্যই জানাবা। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের মতো একটা ভিডিও দেওয়ার জন্য। এবং সামনে আমাদের কী কী প্ল্যান হতে পারে, ইউটিউব চ্যানেলটা আর কোনো কীভাবে তোমাদের জন্য আরেকটু গোছানো করা যেতে পারে, সেটা নিয়ে তোমরা তোমাদের সাজেশন দিতে পারো ইনশাল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফিজ।